হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ খবর তোমাদেরকে জানানোর রয়েছে, তো একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা অবশ্যই আশিক কুরনিয়ানকে নিয়ে। আশিক কুরনিয়ান এই প্লেয়ারটিকে নিয়ে তোমরা অনেকেই আপডেট চেয়েছো। এমন একজন প্লেয়ার যে কিনা সিজন শুরু হওয়ার আগেই ACL ইনজুরির কারণে পুরোপুরি একটা মৌসুম থেকে ছিটকে গেছে। আমরা পরবর্তী সময় দেখেছি যে ISL শুরু হওয়ার পর অনেক প্লেয়ার ACL ইনজুরির জন্য ছিটকে গেছে, কিন্তু এই প্লেয়ারটি এমন যে ISL সিজন 10 মানে 10 বছরের ISL, এটা একটা অন্যরকম, মানে এই মৌসুমটা একটু অন্যরকম হচ্ছে। তো সেই মৌসুম তিনি মিস করেছেন পুরোপুরি ACL ইনজুরির জন্য, এবং তিনি মিস করেছেন। তাছাড়া মোহনবাগান দল তাকে যে কতটা মিস করেছে, তার যে দরকারটা সেটা কতটা, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তিনি থাকলে হয়তো মোহনবাগান দলের আক্রমণ আরও শক্তিশালী থাকতো, কিন্তু তিনি নেই তার ACL ইনজুরির জন্য। তো এখন গুড নিউজ এটাই যে তিনি এতদিন মোটামুটি তার যে অপারেশন সেটা তো হয়েছে, তো সেটা করার পর যেটুকু খবর গতকাল পাওয়া গেছে তিনি এবার রিহ্যাব সেশন শুরু করে দিয়েছে। মানে এখন মাঠে ফিরতে হবে বা সেই সময়টা চলে এসছে, রিহ্যাব সেশনের সময়টা চলে আসছে। তো সেই কারণে তিনি রিহ্যাব সেশন শুরু করে দিয়েছেন। এখন রিহ্যাব করবেন এবং খুব তাড়াতাড়ি আবার মাঠে ফিরবেন। এতদিন তিনি মোটামুটি রেস্ট ছিল তার ওই জায়গাটা নিয়ে, ACL ইনজুরির জন্য অপারেশনের পর মোটামুটি তার একটা রেস্ট টাইম চলছিল, বাট এখন কিন্তু তিনি রিহ্যাব সেশন শুরু করে দিয়েছে। তো এর থেকে গুড নিউজ কিছু হয় না। রিহ্যাব সেশন শুরু করা মানেই তিনি কিন্তু আবার মাঠে নেমে পড়ছে বা খুব তাড়াতাড়ি মাঠে নামতে পারবে। মোহনবাগান দলের জার্সিতে আমরা আবার তাকে খেলতে দেখতে পারবো। এরপরে নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে। 22 বছর বয়সী একটা বিদেশি প্লেয়ারের ওপর নজর দিয়েছে বা নজর এই মুহূর্তে রয়েছে কেরালা ব্লাস্টার FC দলের। খুবই ভালো মানের একজন প্লেয়ার যাকে কিনা নিয়ে আসতে চাইছে অ্যাড্রিয়ান লুনার রিপ্লেসমেন্ট হিসেবে। তিনিও কিন্তু উরুগুয়ের প্লেয়ার থিয়াগো পালাসিয়াস 22 বছর বয়সী একজন রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ার। আর অবশ্যই অ্যাড্রিয়ান লুনার বদলে একটা উইঙ্গার বা স্ট্রাইকার টাইপের, সেকেন্ড স্ট্রাইকার টাইপের এরকম একটা প্লেয়ার নিয়ে আসতে চাইছে। মূলত উইঙ্গার পজিশনে খেলে থাকবেন এরকম পজিশনের প্লেয়ার কেরালা ব্লাস্টার FC দল নিয়ে আসতে চাইছে। আর সেই মতো এই প্লেয়ারটির সাথে কথাবার্তা শুরু করেছে, এবং এখনও অবধি দাঁড়িয়ে তার যা আসার চান্স রয়েছে সেটা হচ্ছে 30% আসার চান্স রয়েছে। কারণ এই প্লেয়ারটির বর্তমান সময়ের মার্কেট ভ্যালু রয়েছে 12 কোটি টাকা, তো 12 কোটি টাকা মার্কেট ভ্যালু রয়েছে। আর এই প্লেয়ারটির ওপর নজর রয়েছে কিছু ইউরোপিয়ান ক্লাবের নজর কিন্তু রয়েছে এই প্লেয়ারটির ওপর। তো সেই ক্ষেত্রে কেরালা ব্লাস্টার FC দলও তাকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাড্রিয়ান লুনার রিপ্লেসমেন্ট হিসেবে এই প্লেয়ারটিকে তোমরা খেলতে দেখতে পারবে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো থেকে বা ISL-এর সেকেন্ড লিগ থেকে কেরালা ব্লাস্টার FC দলের জার্সি গায়ে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব এই ভিডিওতে সেটা হচ্ছে ডিমিত্রি পেট্রাটাস। তো ডিমিত্রি পেট্রাটাসকে নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট জানা গেছে। তার কিন্তু এই মরশুমের পর চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এবং হয় না যে একটা প্লেয়ার খুব ভালো পারফরমেন্স করলে তার কিন্তু অনেকটা দাবি থাকে ম্যানেজমেন্টের কাছে বা সেই দলের কাছে। তো ডিমিত্রি পেট্রাটাস যেভাবে গত দুটো মরশুমে মোহনবাগান দলের হয়ে পারফরমেন্স করেছে, তার দাবি কিন্তু অবশ্যই পূরণ করা উচিত ম্যানেজমেন্টের। কারণ তার দাবি রাখা যায় যে এরকম ভালো খেলতে পারে, তার দাবি অবশ্যই রাখা যায়। তো হয় অনেক রকম সময় এরকম দাবি থাকে যে স্যালারি বাড়াতে হবে বা আরও অন্যান্য ফেসিলিটি তাকে দিতে হবে। তো এই সমস্ত আবদার তো থাকবেই বা দাবি থাকবেই। তো সেই মতো ডিমিত্রি পেট্রাটাস নিজে থেকেই মোহনবাগান দলের সঙ্গে আরও চুক্তি বাড়াতে চাইছে বা চুক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে তার তরফ থেকে, এরকমটা খবর রয়েছে। মানে তার যে কন্ট্রাক্ট সেটা রিনিউ করতে চলেছে, কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে নিজে থেকেই। হ্যাঁ, তার চুক্তি শেষ হয়ে গেলে অবশ্যই মোহনবাগান দলের ম্যানেজমেন্ট তাকে অ্যাপ্রোচ করবে কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য। কিন্তু এই বিষয়টা ডিমিত্রি পেট্রাটাস নিজে থেকেই চাইছে যে মোহনবাগান দলের সাথে আরও 1 থেকে 2 বছরের চুক্তি বাড়িয়ে নেবে। তো তার সাথে মোহনবাগান দল যদি চুক্তি বাড়িয়ে নেয় তাহলে কিন্তু দুর্দান্ত একটা দারুণ সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত, মানে ডিমিত্রি পেট্রাটাসকে মোহনবাগান দলে রেখে দেওয়া উচিত নাকি উচিত না, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করে দিও। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।